মাহিবি চৌধুরীকে নিয়ে অনেক চমকপ্রদ যা বললেন শাহ মোয়াজ্জেম। মুন্সিগঞ্জ ১ আসনে মহাজোট প্রার্থী মাহিবি চৌধুরীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একই আসনে ধানের শীষের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। প্রসঙ্গত ৩ দিন আগে মুন্সিগঞ্জে মাহিবি চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে। ওই দিনই আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মাহির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ হামলা করেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রতিদ্বন্দ্বী মাহিবি চৌধুরীর দিকে ইঙ্গিত করে শাহ মোয়াজ্জেম বলেন, ধানের শীষের প্রার্থীর কোনো কর্মীকে মাঠে থাকতে দেবে না বলে তারা হুমকি দিয়েছে। তারা আরও ধমকি দিয়েছে যে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করবে, তাদের জেলে পাঠাবে। ওই আসনে মহাজোট প্রার্থী মাহিবি চৌধুরীর নাম উল্লেখ না করা প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, আমার বিরুদ্ধে একজন দাঁড়িয়েছে, ওর নাম বলতে চাই না, ঘৃণা থেকেও ওর নাম বলতে চাই না, নাটক করে। ওর বাপও প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে প্রেসিডেন্ট থেকে কিভাবে নামিয়ে দেওয়া হয়েছিল আপনারা তা জানেন। ওর দাদাও একসময় মন্ত্রী ছিলেন, এলাকায় ৪ পয়সার কাজও করেননি। শাহ মোয়াজ্জেমের জনপ্রিয়তায় ভয় পেয়ে মাহিবি চৌধুরী হামলা ও অগ্নি সংযোগের নাটক করেছেন মন্তব্য করে তিনি বলেন, প্রার্থী হয়ে এলাকায় গিয়ে দেখে শাহ মোয়াজ্জেমের আর কিছু না থাক, এলাকায় স্নেহ ভালোবাসা আছে। শাহ মোয়াজ্জেম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুন্সিগঞ্জ ১ আসনে আমাদের সাপোর্ট ৯০ ভাগের বেশি। যদি একটা স্বচ্ছ ভোট হয় তাহলে আমরা ৯০ ভাগ ভোট পেয়ে জয়ী হব, আর যদি না পাই তাহলে রিজাইন দেব, বলেন শাহ মোয়াজ্জেম হোসেন। মাহির ঋণখেলাপি অভিযোগ করে শাহ মোয়াজ্জেম বলেন, এই লোক অনেক টাকার মালিক কিন্তু ঋণখেলাপি, সে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু কেমনে কোর্টকে ম্যানেজ করে, কিভাবে কোর্ট থেকে একটা স্টেট অর্ডার বের করে প্রার্থী হয়ে গেল। শাহ মোয়াজ্জেম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুন্সিগঞ্জ ১ আসনে আমাদের সাপোর্ট ৯০ ভাগের বেশি। যদি একটা স্বচ্ছ ভোট হয় তাহলে ৯০ ভাগ ভোট পেয়ে জয়ী হব, আর যদি না হয় তাহলে রিজাইন দেব, বলেন শাহ মোয়াজ্জেম হোসেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য তাবিথ আওয়াল, যুবদল নেতা এইচ.এম. সাইফ আলী খান সহ অন্যরা। নির্বাচনে সমতল ক্রীড়াভূমি নেই অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেন, নির্বাচনে কোথাও লেভেল প্লেইং ফিল্ড নেই। তথাকথিত লেভেল প্লেইং ফিল্ডের নামে সরকারের মিথ্যাচার সীমা ছাড়িয়ে গেছে। তারই অংশ হিসেবে গতকাল আমরা নির্বাচনী এলাকায় আমার প্রতিপক্ষ প্রার্থী তার নিজ বাড়িতে হামলা ও দলীয় অফিসে অগ্নিসংযোগের নাটক সাজিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েছে। উৎস oneBD.news। নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।